প্রথম ইনিংসের তখন 3 ওভার 2 বল। ব্যাট হাতে পারভেজ হাসান ইমন। টেইলর পিয়ারসনের বল সজোরে হাঁকাতে গেলে বল উঠে যায় অনেকটাই উপরে, কিন্তু মিড অফে থাকা ফিল্ডার ঠিকঠাক তালুবন্দি করতে পারেনি সে বল। ফলে ব্যক্তিগত মাত্র 6 রানেই নতুন জীবন পান পারভেজ হাসান ইমন। আর সুযোগ পেয়েই যেন জ্বলে উঠেন এই ব্যাটার। 7-4 আর 2-6 48 বলে করেন 69 রান। আর ইমনের ব্যাটে ভর করেই বিশাল জয় পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বিসিবির হাই পারফরম্যান্স বা এইচপি ইউনিট। সেখানে 9 দলের অংশগ্রহণে শুরু হওয়া টপ এন্ড সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হয় মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে। প্রতিপক্ষকে 100 রানের ভিতর আটকে রেখে সেই ম্যাচ বাংলাদেশ জিতে যায় 77 রানের বড় ব্যবধানে। প্রথমে টসে জিতে মেলবোর্ন সিদ্ধান্ত নেয় আগে বোলিং করার। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন জিসান আলম এবং তানজিদ হাসান তামিম। জিসান আলম 10 বলে 10 করে আউট হলেও তামিম খেলেন 9 বলে 17 রানের ইনিংস। তবে কেউই পারেননি ইনিংস লম্বা করতে। 3-এ নেমে ইমন খেলেন 48 বলে 69 রানের দুর্দান্ত এক ইনিংস, যা টি-20 ম্যাচের হিসেবে আদর্শই বলা যায়। ইমনই দলের হয়ে সংগ্রহ করেন সর্বোচ্চ রান। আকবর আলীর 21 এবং শামীমের 25 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে 170 রান। তবে টপ অর্ডারের সবাই রান পেলেও এদিনও ব্যর্থ আফিফ হোসেন ধ্রুব। 171 রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিলেন মেলবোর্ন রেনেগেডসের ব্যাটাররা। তবে তাদের স্ট্যাম্পে প্রথম আঘাতটা আনেন আবু হায়দার রনি। নিজের প্রথম বলেই ফেরান ওপেনার হ্যারি ডিকসনকে। ইনিংসের 8ম ওভারে আবারও স্টাম্পে আঘাত হানেন বাংলাদেশি বোলাররা। এবার বল হাতে রকিবুল হাসান। ফেরান আরেক ওপেনার জোশুয়া ব্রাউনকে। আর 2 ওপেনারকে হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় মেলবোর্নের একাডেমিটি। ব্ল্যাক ম্যাকডোনাল্ড 15 এবং মার্কাস হ্যারিস 18 করলেও নিয়মিতভাবেই পড়তে থাকে উইকেট। মাত্র 15 ওভার 2 বলেই সবকটি উইকেট হারিয়ে ফেলে অজি ব্যাটাররা। স্কোরবোর্ডে তখন তাদের সংগ্রহ মাত্র 93 রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট শিকার করেন রকিবুল হাসান এবং রিপন মণ্ডল। 2টি করে উইকেটের দেখা পেয়েছেন আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি। 77 রানের বড় ব্যবধানে জয় পাওয়া ম্যাচে সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন পারভেজ হাসান ইমন। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।